আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা অনুশীলনে 11.1 শেষ তিনটা অঙ্ক করে শেষ করে দেবো 11.1 ইনশাল্লাহ। এরপরে শুরু হবে 11.2। সবাই বই খাতা নিয়ে প্রস্তুত আছো? জি স্যার। 11.1 অনুশীলনে 18 নম্বর অঙ্কটা তুলে রাখছি। এইটুকু হচ্ছে দেওয়া আছে, যেটা থেকে এইটা প্রমাণ করতে হবে 1/q + 1/r + 1/s = 1/p। এইটা প্রমাণ করতে হবে। আর এইটা দেওয়া আছে a + b + c * p = b + c - a * q, c + a - b * r এবং a + b - c * s, এটা দেওয়া আছে। তো এইটা থেকে আমরা এটা প্রমাণ করব। তো আমরা কি করব, যেহেতু এখানে তিনটা দেওয়া আছে 1 2 3, এর আগে চারটা দেওয়া আছে 1 2 3 4, তিনটা অথবা চারটা দেওয়া থাকলে একটা কিছু ধরতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ধরে ফেলি, ধরি এই সবগুলো ইকুয়াল টু কে। সাধারণত কে ধরা হয় ধ্রুবক হিসাবে, সবগুলোকে আমরা কে ধরলাম। আচ্ছা, সবগুলোকে যদি আমরা কে ধরি তাহলে এক একজন কে এর সমান না, এটা কে এর সমান, এটা কে এর সমান, এটা কে এর সমান, চারটাই আলাদা আলাদা ভাবে কে এর সমান, যেহেতু সবগুলোকে আমরা ধরেছি কে। তাহলে a + b + c * p এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু হবে কে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? রিমন লেখা আছে, এটাকে কথা বলছে না যে কে? মাইক্রোফোন অন করা আছে, কথা বলো তো একটু, কে এটা? তাহলে আমরা সবগুলো সমান সমান যদি কে ধরি তাহলে এই একটা এটাও হবে কে এর সমান, এটাও হবে কে এর সমান। তাহলে এখান থেকে আমরা ওই যে 1/p এর মানটা বের করবো এই জায়গা থেকে। তাহলে বা a + b + c = p টাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে? k/p। এখানে হবে k/p। এটাকে ওই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল k/p। স্যার এবার কে বাই পি নিয়ে আসতে হবে। k/, ও k টাকে বামে নিয়ে আসবো, স্যার এই পাশে নিয়ে আসতে হবে। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1/p পাওয়া যাবে। এই যে আমাদের এখানে যেগুলো আছে 1/p 1/s এগুলো আমরা বের করব। তাহলে আমরা যদি k টাকে বামে নিয়ে আসি তাহলে a + b + c / k = 1/p। এটা হচ্ছে এক নাম্বার। বাহ, তুমি বুঝতে পারছো, তুমি জানোই মনে হয় আগে থেকে। তো এইভাবে আমরা সবগুলো বের করতে পারি। তো আমরা লিখবো এখন অনুরূপ ভাবে, যেহেতু আমরা বুঝতেই পারতেছি কি হবে, তাই আমরা লিখবো হচ্ছে অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে এইটা ইকুয়াল টু কে হবে, এখান থেকে কি আসবে? b + c - a বাই k ইকুয়াল টু কত আসবে বলো? b + c - a বাই k, এটা ইকুয়াল টু কত আসবে? মাইশা বলে এটা কিন্তু কত আসবে? এটা ইকুয়াল টু b + c - a বাই k ইকুয়াল টু, তোমরা বলো। কি হবে? না, শুধু কে তো না, এটা তো b + c - a বাই k আছে, এটা ইকুয়াল টু কত হবে? 1/q। 1/q। ঠিক আছে, 1/q। এটা হচ্ছে 2 নাম্বার। একই ভাবে এখান থেকে আমরা পাবো c + a - b / k, এটা ইকুয়াল টু পাবো 1/r। 1/r। তবে a + b - c / k, এটা ইকুয়াল টু পাবো আমরা 1/s।
এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? এখানে বলা আছে 1/q। 1/q plus 1/r plus 1/s। এই মানগুলো আমরা বসিয়ে দিই। 1/q এর মান কত? এটা আছে আমাদের 2 নম্বরে, b plus c minus a -a/k প্লাস 1/r, তাহলে এটা হচ্ছে c প্লাস plus a minus b by k। তারপরে 1/s, a প্লাস b মাইনাস c বাই k। তিন জনের মান বসিয়ে দিলাম, 1/q 1/r 1/s। এবার আমরা লসাগু করব। সবগুলো নিচে যেহেতু k আছে তাই লসাগু হবে k। তাহলে k লসাগু b প্লাস মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c। সবগুলো চলে আসলে এখানে লসাগুর কোনো ঝামেলা নাই, যা আছে তা তুলে দিলাম। এখন আমরা দেখি কি কি কাটে। b b কাটবে, c c কাটবে, আর a a কাটবে। আরো একটা করে থাকলো a প্লাস b প্লাস c, আর নিচে থাকলো k। এখন এটার মান কত? a প্লাস b প্লাস c বাই k। এটার মান কত? এই যে 1 নম্বরে আছে 1 1/p। জি স্যার 1/p। 1/p এটা সমান সমান তো rss, মানে রাইট হ্যান্ড সাইডে তো এটাই আছে, 1/p প্রমাণ করতে হবে। তাহলে এটা বলা আছে প্রমাণ করো, তো আমরা বলে দেব প্রুফ। প্রুফ বোঝা গেছে সবার? যেটা দেওয়া আছে আমরা কে ধরলাম, এক একজন কে এর সমান, এটাও কে এর সমান, এটাও কে এর সমান, এটাও কে এর সমান। এখান থেকে আমরা জি স্যার। তার 1/p এর মানটা বের করলাম। 1/p প্রথমে আমরা p কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে k/p কে টাকে আবার নিয়ে আসলাম এই পাশে, তাহলে 1/p এর মান আসলো। একই ভাবে আমরা 1/q 1/r 1/s বের করলাম। লেফট স্যার সাইডে বুঝতে পারছি। লসাগু করলাম, চলে আসলো 1/p। একবার এই যে বিষয়। হয়েছে সবার তলা? জি স্যার তোলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারও একই রকম একটা কিছু দেওয়া আছে। কি দেওয়া আছে? lx মাইনাস my। আমরা প্রথমে ধরে নেব এই একই রকম অঙ্ক, lx ইকুয়াল টু z y, ইকুয়াল টু k। হ্যাঁ এটা ইকুয়াল টু k, nz ইকুয়াল টু n, z ইকুয়াল টু k ধরে নিলাম। আমাদের লেফট হ্যান্ড সাইডটা একটু খেয়াল করতে হবে। লেফট হ্যান্ড সাইডে শুধু x আর y ছাড়া আর কিছু নাই। অঙ্ক একটু খেয়াল করো, দেখো 19 নম্বরের যেটা প্রমাণ করতে দেখাও, যেটা দেখাতে হবে, শুট করতে হবে, তার লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো। লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র x y z ছাড়া ওখানে l m n এই অক্ষরগুলো নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের x y z কে আমাদের l m n দিয়ে মান নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা তিনটা সমান সমান k ধরেছি, অতএব একই নিয়মে আমরা কি বলতে পারি? lx k, মানে একজন k এর সমান। তিনজন যদি k এর সমান হয় তাহলে একজনও k এর সমান। এখানে আমরা কার মান নিয়ে আসবো, l না x? কার মান নিয়ে আসবো? l না x? x এর মান আমরা x এর মান নিয়ে আসতে হবে। x এর মান, তাহলে আসলে k বাই l, এইটুকু শেষ, আর কিছু না। x এর মান আসছে k বাই l। আচ্ছা, অনুরূপ ভাবে কি আসবে? y এর মান কি আসবে, z এর মান কি আসবে? বলো দেখি একজন, y এর মান কি আসবে অনুরূপ ভাবে? রিয়া বলো। y এর জন্য আমরা কি করব, যে মাঝখানেটা সমান করব k, তাহলে তখন কি আসবে? my = k।
তাহলে y ইকুয়াল টু কি আসবে, ky কত আসবে? K by M. M বাই m, M k by m, আর z ইকুয়াল টু k by K by N n। এই যে তিনটা জিনিস পাইলাম x y z, এগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব, অটোমেটিক আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসবে। আমরা এখন শুরু করি লেফট হ্যান্ড সাইড, l h s। লেফট হ্যান্ড সাইডে বলা আছে x স্কয়ার বাই yz, x স্কয়ার বাই yz প্লাস z y স্কয়ার, বা প্লাস হচ্ছে y স্কয়ার বাই zx প্লাস z স্কয়ার বাই xy। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে। রাইট হ্যান্ড সাইড সবকিছু আছে k l m, কে বলছি l m n দিয়ে। আমরা এখন প্রত্যেকটার মান বসিয়ে দেব। x এর মান কত, k বাই l, যেহেতু x স্কয়ার ছিল এজন্য এটার উপর হোল স্কয়ার হবে। বুঝতে পারছো এটা? x এর মান বসালাম k বাই l, আর যেহেতু x স্কয়ার ছিল তাই k বাই l হোল স্কয়ার ডিভাইডেড বাই yz, y এর মান হচ্ছে k বাই m, M z এর মান হচ্ছে k বাই n প্লাস সবার মান এভাবে বসাই, y এর মান K by square হোল স্কয়ার বাই z এর মান k বাই n ইনটু x এর মান k বাই by L প্লাস k বাই n হোল স্কয়ার, M whole square k বাই K by L into K by M k বাই n বাস। এইবার কি আসে, এবার স্কয়ার গুলো যদি আমরা করে দিই তাহলে k স্কয়ার বাই l স্কয়ার আসে, k স্কয়ার বাই l স্কয়ার ইনটু, ছিল ভাগ আমরা দিলাম ইনটু, গুণ দিলাম। তাহলে ভাগকে গুণ করতে গেলে কি করতে হয়, কে বলতে পারবে? এখানে তো একটা বড় ডিভাইডেড হয়েছিল, ভাগ ছিল, এটা ভাগ এটা ছিল, আমরা গুণ করতে যাচ্ছি। তাহলে নিচেরটা উপরে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব নিচেরটা উপরে? তোমরা বলো দেখি, নিচেরটা গুণ করলে কি হয়, কে আর কে গুণ করলে কে স্কয়ার, এম আর এন গুণ করলে এম এন, এটা আসলে হয় কে স্কয়ার বাই এম এন। এটাকে আমরা চাচ্ছি উপরে নিয়ে যাব, তাহলে কি করব, M N by K square এম এন বাই কে স্কয়ার, সুন্দর হয়েছে, এম এন বাই কে স্কয়ার। সবাই বুঝতে পারছেন? সহজ বিষয়, যেটা নিচে আসছিল সেটাকে আমরা উল্টিয়ে দেব, হরকে লব বানিয়ে দেব, লবকে হর বানিয়ে দেব, উল্টা দিলাম। প্লাস এখানে একই কাজ করি আমরা, কে স্কয়ার বাই এম স্কয়ার। এখানে আরেকজন বলো তো কি হতে পারে, একই সিস্টেম এখানে কি হবে, মাইশা বলো দেখি, বলবো বলো। N L by K square তুমি বললে আমি মনে করছি যে মাইশা বলছে। এটা হবে হচ্ছে এন এল বাই কে স্কয়ার। square আচ্ছা মাইশা চেষ্টা করো তো পরেরটা, শেষেরটা মাইশা বলো। আচ্ছা নাহলে ইরা বলো, ইরা বলো শেষেরটা কি হবে? কথাই বলছো না। তাহলে তো সমস্যা, এল এম ডিভাইডেড বাই কে স্কয়ার। এতক্ষণ পরে তোমায় বলছো, তাহলে এল এম বাই কে স্কয়ার। আচ্ছা দেখো তো সব কে স্কয়ার করে কেটে যাবে না, এই যে কে স্কয়ার কে স্কয়ার G sir কে স্কয়ার কে স্কয়ার, সব কে স্কয়ার গুলো কাটা। এখন যেটা থাকবে সেটাই কিন্তু লেফট রাইট হ্যান্ড সাইডে আছে, অর্থাৎ এম এন টা চলে আসবে M N by L square বাই এল স্কয়ার প্লাস হচ্ছে N L by M square এম স্কয়ার প্লাস হচ্ছে এল এম বাই, L M by M square এটাই কিন্তু আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ শুর শুর দেখানো হয়ে গেল।
কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, আমরা এবার 20 নম্বরে আসি। বিশ নম্বরে দেখো দুইটা জিনিস দেওয়া আছে, তারপরে দেখাতে হবে একটা বিষয়। দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু দেওয়া আছে a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার, এবং আরেকটা দেওয়া আছে a বাই b ইকুয়াল টু রুট p প্লাস কিউ বাই রুট p মাইনাস কিউ। এই দুইটা জিনিস দেওয়া আছে, a বাই b ইকুয়াল টু, ও না সরি, এখানে a প্লাস কিউ, p প্লাস কিউ, a প্লাস কিউ বাই a মাইনাস কিউ দেওয়া আছে। আচ্ছা, যে দুইটা জিনিস দেওয়া আছে তাদের মধ্যে একটা মিল আছে না? এখানে a স্কয়ার বাই b স্কয়ার, আবার এখানে a বাই b এর মানই দেওয়া আছে। এখানে a বাই b এর হোল স্কয়ার, এখানে আবার a বাই b এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? একটা থেকে মান আরেকটাতে বসাতে পারি না? এখান থেকে মানটা নিয়ে এখানে বসাতে পারি না? এখানে আছে a বাই b, এটা থেকে আমরা যদি শুরু করি লিখতে পারি p বাই q ইকুয়াল টু a বাই b হোল স্কয়ার, এটা লিখতে পারি আমরা। যেহেতু দুইজনের উপরে আলাদা আলাদা স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? a বাই b হোল স্কয়ার লিখতে পারি না? a বাই b হোল স্কয়ার লিখতে পারি। এখন a বাই b এর মানটা আমরা এখান থেকে এই জায়গায় a বাই b এর মান আছে, তাহলে p বাই q ইকুয়াল টু এখানে হবে রুট a প্লাস q বাই রুট অফ a মাইনাস q হোল স্কয়ার। বুঝতে পারছো? p প্লাস q ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার ছিল, আমরা এটাকে a প্লাস a বাই b হোল স্কয়ার করে দিলাম, আর এখান থেকে a বাই b এর মানটা নিয়ে এসে a বাই b এর জায়গায় বসিয়ে দিলাম পুরোটার হোল স্কয়ার, রুট a প্লাস q বাই রুট a মাইনাস q হোল স্কয়ার। আচ্ছা, রুটের উপরে স্কয়ার করলে কি হয়? তোমার সারা তো কেউ কথাই বলছে আছে। আর রুট কেটে যায় স্যার। হ্যাঁ, রুট আর স্কয়ার কেটে যাবে। তাহলে একজন কথা বললে একজনে বুঝবে, সবাই কথা বললে সবাই বুঝতে পারবে, বাংলা কথা বললে বুঝতে পারবে না। তাহলে রুট স্কয়ার কেটে দিলে a প্লাস কিউ বাই a মাইনাস কিউ, a প্লাস কিউ বাই a মাইনাস কিউ। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা যোজন বিয়োজন করব। তাহলে আমাদের p প্লাস কিউ p মাইনাস কিউ চলে আসবে, যেটা অ্যানসারে দেওয়া আছে। যোজন বিয়োজন আমরা আগে শিখেছি। p প্লাস কিউ বাই কিউ, p মাইনাস কিউ, p মাইনাস কিউ, বা এটা হচ্ছে বাম পক্ষে p প্লাস কিউ বাই p মাইনাস কিউ, ডান পক্ষে কি হবে? a প্লাস কিউ প্লাস a মাইনাস কিউ প্লাস a মাইনাস কিউ, আর a প্লাস কিউ মাইনাস a প্লাস কিউ। প্লাস কিউ, জি, এটা হচ্ছে লাস্টে প্লাস হয়ে যাবে, প্লাস কিউ। এটা আমরা লিখে দিলাম পাশে, যোজন বিয়োজন করে। এখান থেকে আমাদের কেটে যায় কিউ, কিউ কাটে, এ কাটে, তাহলে p প্লাস কিউ বাই p মাইনাস কিউ ইকুয়াল টু 2a বাই 2q, 2 ও কেটে গেল। আচ্ছা, এরপরে একান্তকরণ, একটা নাম আছে একান্তকরণ। একান্তকরণ কে বোঝো? নাম শুনেছো তোমরা একান্তকরণ? একান্তকরণ হচ্ছে কোণাকুণি চেঞ্জ করা, যে এই কোণাকুণি অথবা এই কোণাকুণি, যে কোনো একটা কোণাকুণি চেঞ্জ করা, আর চেঞ্জ করা। p প্লাস কিউ, তার নিচে আমরা কাকে নিয়ে আসবো? এই যে a টাকে নিয়ে আসবো, আর এইখানে যে ছিল a এর জায়গায় যে ছিল সে চলে যাবে, সে যাবে এর জায়গায়, মানে p মাইনাস কিউ চলে যাবে a এর জায়গায়, p মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ।
এই দুটাকে আমরা চেঞ্জ করলাম, যে এভাবে ইন্টারচেঞ্জ করলাম, এটাকে বলা হয় একান্তকরণ। তো দেখাতে বলেছে এটাই সুর হয়ে গেল, সুর। বুঝতে পারছো সবাই? ছোট্ট একবার অঙ্ক এটা। এরপরে আমাদের 14 নম্বর একটা অঙ্ক বাদ ছিল, এই অঙ্কটা আমরা করি যেহেতু সময় আছে। অঙ্ক করতে করতে 15 থেকে করা হয়েছিল, 14 নম্বরটা করা হয়নি। কি সবার তোলা হয়েছে? বুঝতে না পারলে তো প্রশ্ন করবে যে হ্যাঁ আমার এইখানে সমস্যা, এই জায়গায় বুঝতে পারছি না। খালি একজনই কথা বলছে, হয়তো হবে না। যারা কথা বলছে না বোঝা যাচ্ছে তারা আসলে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, সময় পাস করার চেষ্টা করছে। কথা বললে অবশ্যই কিছু বুঝতে পারতে। 14 নম্বর, এটা আমাদের গ্যাপ ছিল, এই অঙ্কটা আমরা করে ফেলি। এই জায়গায় দেখো তিনটা জিনিস দেওয়া আছে, x বাই b প্লাস c, x বাই b প্লাস c ইকুয়াল টু y বাই c প্লাস a ইকুয়াল টু z বাই a প্লাস b। যেহেতু তিনটা দেওয়া আছে আমরা একইভাবে ধরে নিব, কে ধরে নিব। তাহলে অতএব আমরা কি দিতে পারি, x বাই b প্লাস c ইকুয়াল টু কে দিতে পারি। তাহলে x ইকুয়াল টু কত হয়, kb প্লাস kc, এটা হচ্ছে এক নাম্বার, ঠিক আছে। x ইকুয়াল টু কত হয়, kb প্লাস kc। তিনটা সমান সমান কে, তাহলে প্রথমটা x বাই b প্লাস c, এটা আমরা নিলাম k এর সমান, x কে রেখে b প্লাস c দিয়ে k কে গুণ করে দিলাম, তাহলে kb প্লাস kc। আচ্ছা একইভাবে অনুরূপভাবে y সমান সমান কত হবে আর z সমান সমান কত হবে, y সমান কত হবে, c বাই a। মাইশা বলে কথা বলে, মাইশা বলো দেখি, মাইশা y সমান কত হবে, KC প্লাস K। kc প্লাস শুধু kc প্লাস ka, তাই না, kc প্লাস ka না, যে k দিয়ে আমরা c প্লাস k কে গুণ করব, তাহলে kc প্লাস ka। বাহ, কথা বলেছে বস। এরপরে শেষেরটা কি হবে, ka প্লাস KB। kb। kb এই আমাদের xyz এর মান বের হলো, যেরকম 19 নম্বর xyz এর মান বাইরে ছিল, এখানে xyz এর মান বের হলো। এখন আমরা তিন পক্ষ যেটা প্রমাণ করতে হবে সেখানে বসিয়ে দেব, প্রত্যেকটা পক্ষে বসাবো। আমি একটা করে দিলে তোমরা সবগুলো করতে পারবে। আমি এখন লিখি প্রথম পক্ষ, যেহেতু তিনটা পক্ষ আছে তাই প্রথম পক্ষ লিখলাম। প্রথম পক্ষে বলা আছে a divided by x plus x, y plus z minus x, y plus z minus y plus z plus z minus x, তো এইটাতে আমরা মান বসাবো। a এর মান তো আমাদের জানা নাই, a এই থাকবে। y এর মান বসাই, y এর মান হচ্ছে kc p plus k, k প্লাস z এর মান হচ্ছে ka প্লাস kb plus kb হচ্ছে x এর মান kb মাইনাস plus kc। তিন ধরনের মান বসালাম, এমন কিছুই না। এখন যেগুলো কেটে যায় আমরা কেটে দিই, এগুলো হচ্ছে কেটে যায়, থাকে কি a ডিভাইডেড বাই 2ka, দুইটা k k দুইটা আছে তাহলে 2k। এরপরে কি কি কাটে, a আর a কাটে, তাহলে থাকে 1/2k, 1/2k থাকে। এখানে কোনো abc আছে, এটা তো ধ্রুবক চলে আসছে, 1/2k একটা ধ্রুবক, অর্থাৎ আমরা k কে ধরেছিলাম ধ্রুবক। একইভাবে 1/2, 2 তো ধ্রুবক, 1 ও ধ্রুবক, 1/2 এর মধ্যে abc নাই, অতএব এরা ধ্রুবক আসছে। একইভাবে আমরা যদি দ্বিতীয় পক্ষ করি,
সেখানেও দেখবো যে 1/2k আসবে। তৃতীয় পক্ষ করে দেখো 1/2k আসবে। এটা তোমাদের কাজ। তোমরা একইভাবে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ করবে, দেখবে প্রত্যেকটার মান আসবে 1/2k। তো তোমাদেরকে আমি দুইটা কাজ দেব, এটা একটা কাজ আছে, আরেকটা কাজ দেব। এটা কমপ্লিট করতে পারবে না? এটা দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ সবগুলো 1/2k জি আসবে। স্যার, পারবো ইনশাল্লাহ। পারবে। আর এর পাশাপাশি আমি তোমাদেরকে একটা সৃজনশীল দিই। যদি তোমাদেরকে শীট দেওয়া ছিল, শীটের মধ্যে অনেকগুলো সৃজনশীল আছে, এখন তোমরা সেটা করতে পারবে। আর আমি এটা নৈবেদ থেকে শীটও দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো শীট নৈবেদ থেকে। একটা সৃজনশীল দিচ্ছি, সৃজনশীল শীটে পেতে পারো। সৃজনশীল হচ্ছে দুইটা উদ্দীপক থাকবে, একটা হচ্ছে শব্দ, হচ্ছে না শব্দ। সৃজনশীলে মনে করে একটা আছে 6/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b। এটা হচ্ছে এক নাম্বার একটা তথ্য। দুই নাম্বার তথ্য হচ্ছে x ইকুয়াল টু, আচ্ছা x এর জায়গায় আমরা অন্য নাম যে উপরে x আছে z, z ইকুয়াল টু root 2a plus 3b plus root 2a minus 3b divided by root 2a plus 3b minus root 2a minus 3b। এই দুটো হচ্ছে উদ্দীপক। ক নাম্বার প্রশ্ন, যে ক নাম্বার হচ্ছে দেখাও x equal to 6ab by a plus b। খ নাম্বার এটাও দেখাও যে x plus 3a by x minus 3a plus x plus 3b by x minus 3b equal to 2, যেখানে a not equal to b। এখানে আমরা দিয়ে দিই a not equal to b। গ নাম্বার হচ্ছে গ নাম্বার 3bz স্কয়ার মাইনাস 4az প্লাস 3b ইকুয়াল টু 0। এটা গ নাম্বার দেখাবে। অর্থাৎ এখানে দুইটা অঙ্কের সমন্বয় আছে, দুইটা অঙ্কের সমন্বয় একটা অঙ্ক। তোমরা কি সৃজনশীলটা তুলেছো? সৃজনশীল যেটা দিলাম এটা, জি স্যার, তুললাম। এটা সম্পর্কে একটু বলো কিভাবে করবে, একটু ইঙ্গিত দাও, তাহলে বুঝতে পারবো তোমরা পারবে। তোমায় বলো ক নম্বরে কি করবে? ক নম্বরে কি করবে? স্যার ক নাম্বারে হচ্ছে এটাকে লসাগু করবে 1/a plus 1/b। এটাকে লসাগু করলে আসবে a plus b by ab। তারপরে উল্টে দিবে অথবা কোণাগুণে গুণ করবে। 6 into a plus b equal to x into a plus b equal to 6ab আসবে। 6ab। তারপরে a plus b কে ভাগ করে দিলে কি আসবে? এটা চলে আসবে x equal to 6ab by a plus b। মানে লসাগু ab by ab গুণ করবে, তারপরে a plus b টা ভাগ করবে। এটা ক নাম্বার হয়ে গেল?
জি স্যার। আছে খ নাম্বার এটা করা হয়েছিল 11 নম্বর অঙ্ক ছিল x ইকুয়াল টু 10 নম্বর অঙ্ক ছিল এটা 10 নম্বর সেখানে আমরা 6 দিয়েছি 4 এর জায়গায় তাহলে 6 এর এটাকে আমরা ভাঙবো 3 ইনটু 2 3a into 2b 3 এটাকে আমরা নিব x এর নিচে x বাই 3a আর এখানে 2b থাকবে তারপরে কি করবে যোজন বিয়োজন একই ভাবে আরেকবার মানে আবার আমরা 3b টাকে নিব আবার x এর নিচে 3b নিয়ে আবার যোজন বিয়োজন তারপরে দুইটাকে যোগ করলে যেটা চলে আসবে 2 লসাগু করার সময় মাইনাস কমন নেবে একটা a প্লাস a মাইনাস b একটা b মাইনাস c আসবে তো মাইনাস কমন নিলে লসাগু করবে চলে আসবে 2 আর গ নাম্বার হচ্ছে যে z যেটা দেওয়া আছে z ইকুয়াল টু এটাকে একবার যোজন বিয়োজন করবে আরেকবার স্কয়ার আবার যোজন বিয়োজন তিনটা কাজ করবে যোজন বিয়োজন স্কয়ার যোজন বিয়োজন আশা করি তোমরা এই দুইটা কাজ করতে পারবে একটা তোমাদেরকে দিলাম হচ্ছে 14 নম্বরের শেষ অংশ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ শেষ করবে সবার মানই দেখাবে 1/2 কে দ্বিতীয় পক্ষের মান 1/2 কে তৃতীয় পক্ষের মান 1/2 কে আর একটা কাজ দিলাম হচ্ছে এই সৃজনশীলটা করবে আর এরপরে তোমাদেরকে যে শীট দেওয়া হয়েছে শীটের সৃজনশীলগুলো করতে শুরু করে দাও তাহলে দেখবে যে অধ্যায়টা সহজ হয়ে যাবে এবং আরো শীট দেওয়া হবে পরবর্তীতে 11.2 এরও কিছু সৃজনশীল দেওয়া হবে এবং 2 অধ্যায় মিলে নৈবেত্তিক দেওয়া হবে এটা তোমরা সংগ্রহ করে নিবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু